সাবস্ক্রাইব করুন আমাদের এই ইকরা দাওয়া সেন্টার চ্যানেলটিকে এবং বেল আইকনকে প্রেস করুন সবার প্রথমে আমাদের নতুন ভিডিওটির আপডেট পেতে। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া নাস্তাঈনু ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى في موضوع آخر: لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون. وقال النبي صلى الله عليه وسلم: عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: قال الله تعالى: يا ابن آدم إذ تفرغ لعبادتي أملأ صدرك غنى وأشد فقرك وإن لم تفعل মালাতু ইয়াদাকা সুগলাম ওয়ালাম আশুদ্ধ ফাকরাক। রাহু তিরমিজি বিসনাদিন সহিহ। সম্মানীয় আজকের সভার শ্রদ্ধেয় ভাই সঞ্চালক মহাশয়, উপস্থিত ওলামায়ে দ্বীন, সামনে উপবিষ্ট শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রশংসা যাবতীয় আল্লাহ তাআলার জন্য। শান্তি অবতীর্ণ হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। যে বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি সেটি হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য ও কর্তব্য। মানব জীবনের উদ্দেশ্য ও কর্তব্য সম্পর্কে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানীয় উপস্থিতি, মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করে সর্বশ্রেষ্ঠ জীব করে পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা এভাবে কথাটিকে বুঝি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেহ নয়। এখানে মূলত মানুষের শ্রেষ্ঠত্বকে বুঝাবার জন্য এই কথাটি বলা হয়েছে যে মানুষের উপরে আর শ্রেষ্ঠ কোনো জীব নাই। এরা হচ্ছে সৃষ্টিকুলের সবচেয়ে শ্রেষ্ঠ জীব। আল্লাহ এদের অহেতুক সৃষ্টি করেননি। যখন মানুষ সৃষ্টির ইচ্ছা করলেন তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যে আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করব, তো তোমাদের মতামত কি? তারা বলেছিল প্রয়োজন নেই মানুষ সৃষ্টি করার, আমরাই তো তোমার তাসবিহ তাহলিল করি, আমরাই তো তোমার জিকির আজকার করি।
পৃথিবীতে মানুষ যাবে, হানাহানি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, প্রয়োজন নেই। আল্লাহ বলেছিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি যে মানুষ কেন সৃষ্টি করছি সেটা আমি খুব ভালো জানি, তোমরা তা জানো না। এখন আল্লাহ তাআলা এই বলে মানুষ সৃষ্টি করলেন। কেন সৃষ্টি করলেন আমাদের সৃষ্টির পিছনে আল্লাহ তাআলার মহৎ উদ্দেশ্যটা কি তা আমাদের অবশ্যই জানা উচিত। পৃথিবীর এমন কোনো সৃষ্টি জিনিস নেই যা উদ্দেশ্য ছাড়াই সৃষ্টি হয়েছে। পৃথিবীর এমন কোনো সৃষ্টি জিনিস নেই যা উদ্দেশ্য ছাড়া সৃষ্টি হয়। আপনাকে উদাহরণ দেওয়ার জন্য বলি, এটা একটা কলম। এই কলমটাকে তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে, এর পিছনে একটা উদ্দেশ্য আছে, কারণ আছে। কি কারণ? যে এই কলম দিয়ে আমি লেখালেখি করব, এটা হচ্ছে কলমের মূল উদ্দেশ্য। এখন কেউ যদি বলে না কলমটা এমনি সৃষ্টি হয়েছে, এর কোনো কারণ ছিল না, এমনি এমনি সৃষ্টি করা হয়েছে, তাহলে বুঝতে হবে যে তার বোধশক্তি এখনো হয়নি। কলমে এমনি এমনি সৃষ্টি হয় না। সারা পৃথিবীর কোনো জিনিস এমনি সৃষ্টি হয়নি, তার পিছনে একটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা কারণ নিহিত আছে, যে কারণে তাকে সৃষ্টি করা হয়েছে। এখন আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন। আমি পৃথিবীতে এসেছি, আপনি পৃথিবীতে এসেছেন, তা আপনাকে পৃথিবীতে কেন পাঠানো হয়েছে, আপনি কেন এসেছেন সেটা কি আমি জানি, আপনি জানেন? একজন মানুষ বহু দূর থেকে এসেছে আপনাদের এলাকায়, অনেক দূর থেকে এসেছে। আপনাদের মধ্যে একজন ব্যক্তি তাকে প্রশ্ন করে বলল, ভাই আপনি কোথা থেকে এসেছেন? তো সে বলছে, আমি জানি না। আপনি কোথায় যাবেন? আমি জানি না। আপনি কেন এসেছেন? আমি জানি না। এইরকম যদি কেউ উত্তর দেয়, কোথা থেকে এসেছেন জানি না, কোথায় এসেছেন জানি না, কোথায় যাবেন জানি না, কেন এসেছেন জানি না, এই লোকটা কি স্বাভাবিক মানুষ? কি বলেন আপনারা এই লোককে? যে উদ্দেশ্য ছাড়াই ঘুরে বেড়ায়, পাগল বলে না? পাগল মানুষ উদ্দেশ্য ছাড়া ঘুরে বেড়ায়। আমরা তো পাগল নই। আল্লাহ তাআলা আমাদের বিবেক বুদ্ধি দিয়ে, বোধ শক্তি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আমি এমনিতেই এসেছি পৃথিবীতে। যদি আপনাকে এখন প্রশ্ন করি আপনি কেন পৃথিবীতে এসেছেন, আপনাকে কে পাঠিয়েছে, আপনি এখান থেকে কোথায় যাবেন, আপনি কি করতে এসেছেন, আপনার উত্তর যদি হয় আমি জানি না, আমি জানি না, আমি জানি না, তাহলে আপনি পাগল। কথাটা বুঝতে হবে ভালো করে। আপনাকে যদি প্রশ্ন করা হয়, একটা মানুষ যদি এটা না জানে আমাকে কে পাঠালো, মানুষ বলছে আমি জানি না, কেন পাঠিয়েছে আমি জানি না, আপনি কেন এসেছেন আমি জানি না, আপনি কি করতে এসেছেন আপনি জানি না, আপনি কোথায় যাবেন আমি জানি না, তাহলে নিশ্চিত এই মানুষটা পাগল। এই মানুষ পাগল। তাহলে জানা লাগবে যে আমি পৃথিবীতে কেন এসেছি, এটা জানা লাগবে আমাকে পৃথিবীতে কেন পাঠানো হয়েছে, আমাকে এটা জানা লাগবে যে পৃথিবীতে আমাকে কেন পাঠিয়ে হয়েছে, আমার পৃথিবীতে কাজ কি, এটা জানতে হবে। এখন দ্বিতীয় নম্বরে যেটা বলবো, যে কে বলতে পারবে সব থেকে ভালো যে এই পৃথিবীতে মানুষের কাজ কি, মানুষ কেন এসেছে, মানুষ পৃথিবীতে কেন এসেছে, তার কাজ কি, মানুষ কোথা থেকে এসেছে, মানুষকে কে পাঠিয়েছে, এটা সবচেয়ে ভালো কে বলতে পারবে? মানুষের স্রষ্টা, তাই নাকি? যিনি মানুষকে সৃষ্টি করেছেন তিনি সব থেকে ভালো বেশি বলতে পারবেন যে মানুষকে কেন পাঠানো হয়েছে। আল্লাহ তাই তো বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি
তোমরা তা জানো না। তাহলে আল্লাহ বলছেন আমি যা জানি তোমরা তা জানো না, মানে আল্লাহ জানেন যে মানুষকে কেন সৃষ্টি করেছি, মানুষকে কেন পৃথিবীতে পাঠিয়েছি, মানুষের কাজ কি হবে পৃথিবীতে, এটা মানুষের স্রষ্টা যিনি মানুষকে সৃষ্টি করেছেন তিনি বলবেন, তিনি নিজেই বলছেন। সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56 আল্লাহ তাআলা বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, নিশ্চয় আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য। মানুষ সৃষ্টির পিছনে একমাত্র উদ্দেশ্য হচ্ছে মানুষ দাসত্ব করবে আল্লাহর, মানুষ গোলামি করবে আল্লাহর, মানুষ ইবাদত করবে আল্লাহর। এ হচ্ছে মানুষের ডিউটি, মানুষের কর্তব্য। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন যাতে মানুষ আল্লাহর দাসত্ব করে, মানুষ আল্লাহর গোলামি করে, মানুষ আল্লাহর পূজা করে, একমাত্র আল্লাহকেই মেনে চলবে, আল্লাহর ইবাদত করবে। এটাই মানুষের কাজ, এটাই মানুষ সৃষ্টির পিছনে উদ্দেশ্য। মনে রাখবেন, ইবাদত বলতে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলি। ইবাদত বলতে আপনি শুধু এ কথা ধরে নিয়েন না যে মসজিদে ঢুকে সালাত আদায় করা, সিয়াম পালন করা, হজ করা, দান করা, এর নাম, এই গুটি কয়েক জিনিসের নামই শুধু ইবাদত নয়। একটা মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, একটা মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার জীবন পরিক্রমা কোন পথে চলবে, সে কি করবে কি করবে না, কি খাবে কি খাবে না, কিভাবে কথা বলবে কিভাবে বলবে না, কি পড়বে কি পড়বে না, সব কিছুই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত জীবন ব্যবস্থা মেনে নেওয়াটাই হচ্ছে আল্লাহর ইবাদত করা। শুধু নামাজ পড়লাম এর নাম ইবাদত নয়। ব্যবসাতে ইবাদত আছে, রাজনীতিতে ইবাদত চলে, মসজিদের মধ্যেই শুধু ইবাদত নয়, সমাজে ইবাদত প্রতিষ্ঠিত হয়। মনে রাখবেন, ইবাদত হচ্ছে আল্লাহর আদেশগুলো মেনে চলা, আল্লাহর নিষেধগুলো ত্যাগ করা। আল্লাহ যা যা করতে বলেন তা মেনে নেওয়া, আল্লাহ যা যা নিষেধ করেন তার নাম তা ছেড়ে দেওয়া। তাহলে মানুষের দায়িত্ব, মানুষ সৃষ্টির পিছনের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ একমাত্র ইবাদত করবে কার? কার? আল্লাহর। মানুষ গোলামি করবে কার? আল্লাহর। দাসত্ব করবে কার? আল্লাহর। এটা হচ্ছে মানুষ সৃষ্টির পিছনের উদ্দেশ্য। আল্লাহ এই জন্য মানুষকে সৃষ্টি করেছেন যাতে মানুষ আমাকে সাজদা দেয়, মানুষ আমার ইবাদত করে। আমি মানুষকে যা পড়তে বলবো তা পড়বে, আমি মানুষকে যা খেতে বলবো তা খাবে, আমি মানুষকে যা বলতে বলবো তাই বলবে। এটা হচ্ছে ইবাদত। এরপরে আসুন, এখন আমরা বুঝতে পারলাম যে ইবাদত হচ্ছে মানুষের কর্তব্য আর আল্লাহর উদ্দেশ্য, যে মানুষ সৃষ্টি করেছেন তিনি এই জন্যই যে মানুষ একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে। এখন এই সৃষ্টির পিছনে যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যদি পূর্ণ না হয়, একটু আগে আপনাকে আমি বলছিলাম যে এই কলমটাকে সৃষ্টি করা হয়েছে, তৈরি করা হয়েছে একটা উদ্দেশ্যে, যে কলম দিয়ে আমি লিখব। এখন এই কলমের কাজ লিখা, তাই তো? এই কলমের কাজ হচ্ছে লেখা। কিন্তু এই কলমে যদি লেখা না হয়, তার বল নষ্ট হয়ে গেছে, কালি শেষ হয়ে গেছে, আর কিছু দিয়ে আর লেখা হচ্ছে না, আপনি কি করবেন? কলমটা ফেলে দিতে হবে, তাই না? স্বাভাবিক উত্তর। এই কলমের যা কাজ হওয়ার কথা ছিল, যদি এই কলম দিয়ে সেই কাজ না পাওয়া যায়, আমি কলমটাকে তৈরি করলাম যাতে করে কলম দিয়ে আমি লিখি, আমি মোবাইল তৈরি করলাম এই মোবাইল দিয়ে আমি কল করব,
এই মোবাইল দিয়ে আমি অডিও শুনবো, এই মোবাইলে আমি ভিডিও চালাবো, এই মোবাইল আমি রেকর্ড করব, এই মোবাইলে আমি পিক তুলবো ইত্যাদি। এখন মোবাইলে কল আসা যাওয়া হয় না, অডিও ভিডিও চলে না, পিকচার তোলা হয় না, মোবাইলের যা কাজ তাই একটাও মোবাইলে হয় না। কি করবেন? এক নম্বর, মোবাইলকে যদি মেকারকে দেখাই, মেকারকে দেখিয়ে বলবো যে এটা ভালো হবে কিনা। মোবাইলের যিনি মেকারই তিনি যদি ভালো করে দিয়ে আবার চলে তাহলে ব্যবহার চলবে, আর যদি বলে যে না এটা চলবে না একেবারে নষ্ট, তাহলে ভাঙড়িতে ফেলে দেব, তাই না? নুনে বদল, লবণ দিয়ে বদল করতে হবে, উপায় নেই। আল্লাহ তাআলা আপনাকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। আমি যেমন মোবাইল সৃষ্টি করেছি একটা উদ্দেশ্য নিয়ে, আমি যেমন কলম সৃষ্টি করেছি একটা উদ্দেশ্য নিয়ে। এখন কলমের কাজ কলম করে না, মোবাইলের কাজ মোবাইল করে না, তখন আমি ছুঁড়ে ফেলছি, তাই না? আল্লাহর কাজ হচ্ছে, মানুষের কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করা, আর আল্লাহর উদ্দেশ্য হচ্ছে মানুষকে এজন্যই সৃষ্টি করেছে মানুষ তার ইবাদত করবে। এখন যদি কোনো মানুষ আল্লাহর ইবাদত না করে, তাহলে আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছিলেন সেই উদ্দেশ্য কি পূর্ণ করলো? সে করলো না। তো মানুষের যে কর্তব্য ছিল সে মানুষটা করছে না। ঠিক আমি যেমন আমার কলম ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, ঠিক আপনি যদি আপনার কর্তব্য না করেন, আপনাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে সেই উদ্দেশ্য যদি আপনি পূর্ণ না করেন, আল্লাহ আপনাকে ছুঁড়ে ফেলবেন। কোথায়? জাহান্নামে ছুঁড়ে ফেলবে আপনাকে। আপনাকে জাহান্নামে ছুঁড়ে ফেলা হবে। কেননা আপনি আল্লাহর উদ্দেশ্য পূর্ণ করেননি, আপনার দায়িত্ব এবং কর্তব্য পূর্ণ করেননি। অতএব যে উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করা হয়েছে, মানুষ যদি সেই উদ্দেশ্য পূর্ণ না করে তাহলে আল্লাহ তাকে ছুঁড়ে ফেলবেন জাহান্নামের মধ্যে। সাবধান! আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। অতএব নিজেকে আল্লাহর উদ্দেশ্য পূরণের জন্য তৈরি করা লাগবে, এটা আপনার কর্তব্য। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ তাআলা যে উদ্দেশ্য নিয়ে আপনাকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য পূরণ করতে মানুষ বাধ্য, মানুষকে পূরণ করতেই হবে। তবে এখানে একটা কথা, গুরুত্বপূর্ণ কথা বলে রাখছি, যদি আপনি আল্লাহর উদ্দেশ্য পূর্ণ করেন, আল্লাহর যদি ইবাদত করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জিম্মেদার নিয়ে নেবেন। আমি সুনান তিরমিজির একটি হাদিস পাঠ করেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবনে আদম, হে আদমের ছেলেমেয়েরা, ইয়া ইবনে আদম, হে আদমের ছেলেমেয়েরা শোনো, ইজতাফাররাগ লিইবাদাতি, তুমি যদি আমার ইবাদতের জন্য একটু সময় ব্যয় করো, আল্লাহ বলছেন, আল্লাহ ইজতাফাররাগ লিইবাদাতি, আদমের ছেলেমেয়েরা তোমরা যদি আমাকে সময় দান করো, তোমরা যদি আমার ইবাদতে একটু সময় ব্যয় করো, তাহলে আমি তোমার দুটি কাজ করব। আল্লাহর কি ঠেকা বেঁধেছে আপনার ইবাদত নেওয়ার? আল্লাহ তারপরেও বলছেন, আল্লাহ বলছেন আমি তোমার দুটা কাজ করব। এক, আমলাও সদরাকা গেনান, আমি তোমার বুককে, তোমার অন্তরকে ধনিত্ব করে দিব, তোমার মন ধনাট্যশীল হবে, তোমার মন হবে ধনাট্য ব্যক্তির মন। তোমার ঘরে খাবার না থাক, কিন্তু তুমি মন থেকে ধনী থাকবে, তোমাকে আমি ধনী বানিয়ে দিব। ওয়াসুদ্দ ফাকরাক, দুই, তোমার দারিদ্রতা আমি বন্ধ করে দিব। এই দুটা কাজ আমি করব। কেউ যদি আল্লাহর ইবাদতে সময় দেয় তাহলে আল্লাহ তার দুটি কাজ করবেন।
কেউ যদি আল্লাহর ইবাদতে সময় দেয়, আল্লাহ তার দুটি কাজ করবেন। এক, তার মনকে বড়লোক বানিয়ে দিবেন। দুই, তার দারিদ্রতা বন্ধ করে দিবেন। এক, তার মনকে ধনী করে দিবেন। দুই, তার দারিদ্রতা বন্ধ করে দিবেন। ওয়াইলাম তাফাল, আর তুমি যদি তা না করো, আমাকে যদি একটু সময় না দাও, আমার ইবাদত যদি তুমি না করো, তাহলে আমি তোমার দুটা ক্ষতি করে দিব। আমি তোমার দুটা ক্ষতি করে দিব। মালাতো ইয়াদাকা সুগলান, তোমার দুই হাতকে আমি ব্যস্ততায় পরিপূর্ণ করে দিব। তুমি সব সময় ব্যস্ত। দেখেন যারা সালাত আদায় করে না, আল্লাহর ইবাদত করে না, তারাকে একটু বলেন যে ভাই একটু সালাত আদায় করতে চলেন, তো বলবে আমি ব্যস্ত ভাই, পারি না। দোকান নিয়ে ব্যস্ত, নামাজ পড়ার টাইম নাই। ব্যবসা নিয়ে ব্যস্ত, সালাত আদায়ের টাইম নেই। ওর ব্যস্ততাই ছুটবে না। ফজরের পর থেকে রাত 12টা পর্যন্ত একেবারেই ব্যস্ততাই পড়ে যাবে। আল্লাহ তাআলা নিজেই বলছেন আমলাও ইয়াদাকা সুগলান, তার দুই হাতকে আমি ব্যস্ততায় পরিপূর্ণ করে দেব। ওয়ালাম আশুদ্ধ ফাকরাক, আর তার দারিদ্রতা কোনোদিন আমি বন্ধ করব না। সে কোটি টাকা ইনকাম করলেও নিজেকে ফকির মনে করবে। লক্ষ কোটি কোটি টাকা তার মালিকানা পড়ে আছে, শত বিঘা জমি আছে, বাড়ি গাড়ি আছে, ব্যবসা বাণিজ্য আছে, এরপরেও সে নিজেকে ফকির মনে করবে। তার হাত পরিপূর্ণ হবে না, তার মন কখনো পরিপূর্ণ হবে না টাকার কারণে। সম্পদ আরো চাই, সম্পদ আরো চাই, এই করবে সে। মনে রাখবেন, টাকা বেশি থাকলেই কিন্তু সেটা বড় লোক হওয়া যায় না। টাকা বেশি আছে মানে বড় লোকের কথা ভুল। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরাজ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। যার টাকা বেশি আছে, যার ধন সম্পদ বেশি আছে, সেই বড় লোক নয়, সেই বড় লোক নয়। প্রকৃত বড় লোক, প্রকৃত ধনী মানুষ হচ্ছে সেই যার মনটা খুব বড় লোক। মন যার বড়, সেই বড় লোক। একটা বিশাল টাকাওয়ালা মানুষ, তার গেটে গেটম্যান, 5টা গেট, ভিক্ষুক তার বাড়ি গিয়ে ঢুকতেই পারে না, ঘুরে আসে ভিক্ষা না পেয়ে, নানা রকম কৈফিয়ত দেওয়া লাগে, ইত্যাদি ইত্যাদি। একটা রিক্সা চালক, ভ্যান চালক মানুষের বাড়িতেই একটা ভিক্ষুক ভিক্ষা পায়। একটা গরিব মানুষের বাড়িতে একজন ভিক্ষুক ভিক্ষা পায়। বড় লোকের বাড়ি থেকে ভিক্ষুক ভিক্ষা না পেয়ে ঘুরে আসে। মন যার বড় সেই বড় লোক, টাকা যার বেশি সেই বড় লোক নয়। অতএব ইবাদত করলে আল্লাহর জিম্মেদার। আল্লাহ আপনার দারিদ্রতা বন্ধ করে দিবেন, আল্লাহ আপনার দারিদ্রতা বন্ধ করে দিবেন। আর আল্লাহ তাআলা এই কথা নিজেই বলেছেন যে আমি তোমার দারিদ্রতা বন্ধ করে দিব। আর যদি ইবাদত না করেন, আপনার ব্যস্ততাই পরিপূর্ণ হয়ে যাবে। সারা জীবন আপনি ব্যস্ততার মধ্যেই জীবন পার হয়ে যাবে, আপনি সময় পাবেন না। দেখেন আজকে বহু মানুষ শুধু ব্যস্ত আর ব্যস্ত। এখন এখানে মাইকের আওয়াজ বাইরে যাচ্ছে, সব মানুষ শুনছে, ও ব্যস্ত, এখানে আসার সময় নেই, ব্যস্ত। আল্লাহ বলছে ব্যস্ততা আমি ফেলে দিয়েছি। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আমি তাদের অন্তঃকরণে মোহর মেরে দিয়েছি, ওরা বুঝবে না। অন্তরে আমি মোহর লাগিয়ে দিয়েছি, সারা বুঝবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম, তাদের কর্ণে আমি মোহর মেরে দিয়েছি, সিল মেরে দিয়েছি। ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন, তাদের চোখে আমি পর্দা এঁটে দিয়েছি, তারা দেখতে পাবে না, তারা বধির হয়ে যাবে, তারা অন্ধ হয়ে যাবে, তারা বুঝতে পারবে না। অন্তরে মোহর মেরে দিয়েছি। ওয়ালাহুম আযাবুন আযীম, এদের জন্য রয়েছে কঠিনতম মহাশাস্তি। তারা বুঝে না আমাদের কথা, কোরআনের কথা বুঝে না, রাসূলের কথা বুঝে না, আল্লাহকে একটু মূল্যায়ন করা লাগে, কথা বুঝে না। অর্থাৎ আল্লাহর যে উদ্দেশ্য তাকে সৃষ্টি করার, সেই উদ্দেশ্য ব্যর্থ। আল্লাহ এই মানুষকে নিয়ে কি করবেন? আল্লাহ এই মানুষটাকে মানুষও বলেননি,
আল্লাহ এই মানুষটাকে মানুষও বলেননি। সূরা আল আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 179 আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি কিছু মানুষের জন্য আর কিছু জিনের জন্য জাহান্নাম নির্ধারণ করেছি। আমি কিছু মানুষ ও জিনের জন্য জাহান্নাম নির্ধারণ করেছি। ওই সমস্ত মানুষ, ওই সমস্ত জিনের জন্য জাহান্নাম নির্ধারণ করেছি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর থাকার পরেও আমার কথা বুঝেনি। আমি তাদের বুঝ শক্তি দিয়েছি, আমার কথা বুঝতো, বুঝার মতো বিবেক তাদের ছিল, বুঝার মতো বোধ শক্তি ছিল, কিন্তু তারা বুঝেও বুঝে না। অন্তর আছে তারপরেও তারা বুঝে না। ওয়ালাহুম আইনুন লা ইউবসিরুনা বিহা, আমি তাদের চক্ষু দিয়েছি দেখার জন্য। আমার এই গোটা বিশ্বজগতে আমার লক্ষ কোটি নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। এই নিদর্শন দেখে তারা আমাকে দেখে চিনত, আমার প্রতি ঈমান আনত। কিন্তু তারা এই নিদর্শন দেখার পরেও তারা দেখেও দেখে না। চোখ আছে তাদের, চোখ থেকেও তারা দেখেও দেখে না। চোখ আছে তাদের, দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের দুই কান দিয়েছি, তারা আমার কথা শোনে। এরা কি শোনে না? আমার মাইকের শব্দ যাচ্ছে, তারা কি শোনে না? আজান মুয়াজ্জিন ডাকে, তারা কি শোনে না? বাতাসের সনসন বাতাস কি তারা শোনে না? নদীর কুলুকুলু টান কি তারা শোনে না? চোখ দিয়ে কি প্রতিদিন দেখে না? সূর্য কিভাবে উঠে কিভাবে অস্ত যায় তারা কি দেখে না? গোলাপের সৌরভ তারা কি বুঝে না? চন্দ্রের জ্যোৎস্না তারা কি এটা দেখে না? তারা কি দেখে না পৃথিবী কিভাবে আবর্তন করছে, কিভাবে দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে? তারা কি দেখে না? সেই কিচিরমিচির পাখির ডাক তারা কি শোনে না? তারা কি দেখে না? এ দেখেও কি তারা বুঝে না? আমি তাদের অন্তর দিলাম, তারা বুঝলো কিন্তু বুঝলো না, বুঝলো কিন্তু তারা বুঝলো না, বুঝেও বুঝলো না। তারা দেখলো, সবই দেখলো, দেখেও দেখলো না, চোখ আছে দেখলো না। তারা শুনলো, মুয়াজ্জিন ডাক দিল মসজিদ থেকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, সালাত হচ্ছে ঘুমের থেকে উত্তম। মুয়াজ্জিন ডাক দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, তোমরা সালাতের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা সফলতার দিকে এসো। এ মানে কি সে শুনেনি? এ কথা কি সে শুনেনি? শুনেছে, শুনেও শুনেনি, কান থেকেও তারা শুনেনি, শুনেও শুনে না, কান আছে তারা শুনে না। এবার শোনেন, আল্লাহ তাআলা বলছেন, তাদের অন্তর আছে তারা বুঝেও বুঝে না, অন্তর আছে বুঝে না। তাদের চোখ আছে দেখেও দেখে না, তারা চোখ আছে দেখে না। তাদের কান আছে শুনেও শুনে না, তারা কান আছে শুনে না। এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো, জানোয়ারের মতো। না না না, বালহুম আযাল, তার চেয়েও নিকৃষ্ট, তার চেয়েও খারাপ। চতুষ্পদ জন্তু থেকে খারাপ, চতুষ্পদ জন্তু জানোয়ার চেয়ে খারাপ। এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর জিন, এরা চতুষ্পদ জন্তু থেকেও খারাপ। সাবধান, সম্মানীয় উপস্থিতি, আপনাকে আমি চতুষ্পদ জন্তু জানোয়ার বলিনি, আমি আয়াতের অনুবাদ করছি, আপনাকে আমি বুঝানোর চেষ্টা করছি। যারা আল্লাহকে বুঝলো না, যারা আল্লাহকে দেখলো না, যারা আল্লাহর কথা শুনলো না, আল্লাহ তাদের বলেছেন এরা চতুষ্পদ জন্তু থেকেও খারাপ। কিভাবে হয় এটা আপনাদের জানা আছে কি না? সম্মানীয় উপস্থিতি, পৃথিবীর কোনো জীবজন্তু আল্লাহকে অস্বীকার করে না, আল্লাহর নাফরমানি করে না। পৃথিবীর কোনো জীবজন্তু আল্লাহর সাথে শিরক করে না। পৃথিবীর কোনো জীবজন্তু আল্লাহর সাথে কুফরি করে না। পৃথিবীর প্রত্যেকটাই জীব আল্লাহর আইন মেনে চলে, আল্লাহকে ডাকে, আল্লাহর কথা স্মরণ করে,
আল্লাহ তাআলা বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, এই নবমণ্ডল উধমণ্ডলে যা কিছু আছে সব কিছুই আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ডাকে। সকালবেলায় গাছের গাছের আওয়াজ পাখির কানে আসে না? ফজরের সময় আপনার বাড়ি থেকে মুরগা ডাকে না? ফজরের সময় শিয়াল তার গর্ত থেকে বেশি হুক্কা হুয়া ডাক দেয় না? ঝর্ণার কুলুকুলু তান আপনার কানে বেজে উঠে না? বায়ুর সনসন আওয়াজ কানের পাশ দিয়ে যায়, আপনি বুঝেন না? গাছের সরসর আওয়াজ আপনি বুঝেন না? কি বলে? তার শব্দ কি বলতে চাইছে? সব সময় সর্বদা সব কিছুই আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে। সম্মানীয় উপস্থিতি, এক শ্রেণী মানুষকে আল্লাহ নিকৃষ্ট জন্তু থেকে খারাপ বললেন। কেন তিনি বললেন? তার একটা উদাহরণ আপনার সামনে আমি পেশ করতে চাই। আমাদের বহু মানুষ আমরা দেখেছি একটা নিকৃষ্ট পশু যার নাম কুকুর বাড়িতে পুষে না? অনেকে বাড়িতে পুষে কুকুর এমন একটা প্রাণী যে তার মালিকের দায়িত্ব কর্তব্যকে জীবন দিয়ে রক্ষা করে। কুকুর এমন একটা প্রাণী যে তার মালিকের কর্তব্যকে জীবন দিয়ে পালন করে। কুকুর তার মালিকের সাথে কখনো নাফরমানি করে না। তার মালিককে চিনতে কুকুর কখনো ভুল করে না, আর মালিকের শত্রুকে চিনতে কুকুর ভুল করে না। কুকুর এমন একটা প্রাণী যে তার মালিক তাকে দুবেলা কিছু খেতে দেয়, তার গলায় রশি দিয়ে তাকে বেঁধে রাখে, রাত হলে কুকুর ছাড়া পায়। আর এই কুকুর বাড়ির মালিকের বাড়িতে থেকে এই মালিকের দায়িত্ব এমনভাবে পালন করে, মালিকের বাড়ি পাহারা দেয় সারা রাত জেগে মালিককে পাহারা দেয়। এই মালিক যখন প্রবেশ করে তখন কুকুর তার নেজকে নাড়িয়ে নাড়িয়ে মালিকের প্রতি প্রেম বিনিময় করে, ভালোবাসা দেখায় যে আমি তোমাকে ভালোবাসি। আর মালিক ছাড়া অন্য কেউ প্রবেশ করলে কুকুর তার ভাষায় চিৎকার চেঁচামেচি করে, আওয়াজ করে, মালিককে সাবধান করে, মালিক চোর ঢুকেছে সাবধান। সে সারা পাড়াকে জাগিয়ে তোলে। একটা নিকৃষ্ট প্রাণী, সে মালিক চিনে, চোরকেও চেনে। আপনি যদি আলগা মানুষ, অপরিচিত মানুষ রাত্রেবেলায় ঢুকেন, হাজার করলে কুকুর আপনাকে ঢুকতে দিবে না যতক্ষণ না মালিক আসছে। তার পরিচিত মালিকের কেউ না এলে আপনাকে ঢুকতে দেবে না। সে তার ঘেউ ঘেউ আওয়াজ করে আপনাকে বাধ্য করবে সেখান থেকে পলায়ন করতে। একটা নিকৃষ্ট জন্তু কুকুর, যে তার মালিককে চিনে, মালিকের শত্রুকেও চিনে। একটা নিকৃষ্ট প্রাণী কুকুর, সে তার মালিকের আনুগত্য করে আর শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ে। একটা নিকৃষ্ট প্রাণী কুকুর, যে তার মালিকের দায়িত্ব পালন করে আর তার শত্রুকে আক্রমণ করে ছাড়ে। একটা নিকৃষ্ট প্রাণী কুকুর, যে তার মালিকের আনুগত্য করতে গিয়ে জীবন বাজি রাখে, শত্রুর সাথে লড়াই করে জীবন হারিয়ে দেয়। এমন এক কুকুর কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম, ইংল্যান্ডে কি লন্ডনে সম্ভবত একজন মহিলা একটা কুকুর পুষতেন। তো সেই মহিলা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, সাথে ছিল কুকুর। তো যেই জায়গায় মারা গেছে ওই জায়গাতে তার পোষা কুকুরটা টানা 84 দিন ছিল, ওখান থেকে যায়নি। তার মালিক যেখানে মারা গেছে, বুঝতে পারছেন কথাটা? একটা কুকুর তার মালিককে এত ভালোবাসে, এত আনুগত্য। একটা কুকুর নিকৃষ্ট প্রাণী, যে তার মালিকের প্রতি এত ভালোবাসা, এত আনুগত্য, তার মালিক কেমন ভাবে মেনে চলে। এবার আমি আপনি উন্নত জীব, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জীব, সব থেকে উঁচু দরের প্রাণী মানুষ, আদমের ছেলে মেয়ে আমরা। আমার বিবেক বুদ্ধি হুঁশ জ্ঞান কুকুর থেকে অনেক 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 বেশি। যে আমি কুকুরকে পোষ মানাতে পারি, কিন্তু কুকুর কখনো মানুষকে পোষ মানাতে পারে না। কুকুর এমন একটা প্রাণী যে মানুষের অধীনস্থে থাকে
কিন্তু কোন কুকুর কোনো মানুষকে তার অধীনস্থে বশ করতে পারে না। এমন একটা নিকৃষ্ট প্রাণী কুকুর। এরপরেও কুকুর তার মালিককে চিনল, কুকুর তার মালিককে চিনল, আর কুকুর তার মালিকের শত্রুকেও চিনল। আমি উন্নত জীব, আমার মালিককেও চিনি না, মালিকের শত্রুকেও চিনি না। আমি একটা মানুষ হয়ে যদি আমার মালিককে না চিনি, আমি একটা উন্নত জীব মানুষ হয়ে যদি আমার মালিককে আমি না চিনি আর আমার শত্রুকে আমি না চিনি, তাহলে কি আমি কুকুরটা থেকে নিকৃষ্ট নই? জি, আমি কি কুকুর থেকে নিকৃষ্ট নই? আল্লাহর কথাই যথার্থ। আল্লাহ তাআলা বলেন উলাইকা কালানাম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আযল, তার চেয়েও খারাপ। এরা কুকুর শুকুর বাঁদর থেকে তার থেকেও নিকৃষ্ট। এরা কুকুর শিয়াল থেকেও খারাপ, যারা তার মালিককে চিনে না, মালিকের শত্রুকেও চেনে না। আল্লাহ হচ্ছে তার মালিক, আল্লাহকে চেনে না, আল্লাহকে জানে না, আল্লাহর আনুগত্য করে না। এই মানুষেরা মানুষ নয়, এরা নিকৃষ্ট জন্তু থেকে খারাপ, এরা কুকুর থেকে খারাপ, এরা শুকুর থেকে খারাপ, এরা শিয়াল থেকে খারাপ। এদের থেকে খারাপ আর পৃথিবীতে জীব নেই। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অতীব উত্তম করে সৃষ্টি করেছি, মানুষের চেয়ে উত্তম কোনো জীব নেই। এরপরের কথাটা সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কিন্তু মানুষ যখন তার মানবিকতা হারিয়ে ফেলবে, মনুষ্যত্ব হারিয়ে ফেলবে, তখন তাকে আমি উল্টা মুখে সব থেকে নিচুতর নিয়ে গেছি, তার থেকে আর খারাপ নেই, একবারে পশু থেকে তাকে খারাপ করে দিয়েছি। ভাবতে হবে, বিষয়টি ভাবতে হবে, সত্যি আমি মানুষ তো জি। এক, আপনি যদি আল্লাহকে চিনেন, আল্লাহকে বুঝেন জানেন। দুই, আল্লাহকে চিনে জেনে যদি তার আপনি ইবাদত করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহর আনুগত্য করেন, তাহলে আপনি মানুষ। আর যদি আল্লাহকে চিনেন না, আল্লাহকে বুঝেন না, আল্লাহর কথা মানেন না, তাহলে আল্লাহ আপনাকে মানুষের খাতা থেকে নাম কেটে বাদ করে দিয়েছেন, আপনি মানুষের রাস্তায় পড়ছেন না। কত কঠিনতম কথা। অতএব মানুষ হতে হবে। বলছিলাম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, উদ্দেশ্য হচ্ছে মানুষ সৃষ্টির পিছনের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ ইবাদত করবে আল্লাহর। এখন আর একটা কথা এখানে চলে আসে যে এই যে উদ্দেশ্য, আল্লাহর যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য পূরণের সঠিক রাস্তা কোনটি? একটা তো রাস্তা আছে, নাকি যে কোনো রাস্তাতে গেলে আল্লাহকে পাওয়া যাবে? নাকি যেভাবেই খুশি তা কি হয়? কখনোই নয়। আল্লাহ উদ্দেশ্য সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আপনি কিভাবে ইবাদত করবেন আল্লাহর, আপনাকে সেই মতোই, যেভাবে আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করতে বলেছেন আপনি সেভাবেই তার উদ্দেশ্য পূর্ণ করবেন, নিজের মন মতো নয়। আল্লাহ তার একটা নির্দিষ্ট রাস্তা দিয়েছেন, ওই রাস্তা দিয়েই আপনাকে যাওয়া লাগবে, ভিন্ন রাস্তা ধরে আপনি কখনোই পাবেন না। আর একটা উদাহরণ এখানে আপনাকে দিই। আপনি যাবেন কলকাতায়, তো যে স্টেশনে আপনি উঠেছেন সেই স্টেশন থেকে গাড়ি ধরেছেন মালদার, বুঝতে পারছেন কথা? গাড়িতে চেপেছেন মালদার, আর যাওয়ার ইচ্ছা কোথায়? কলকাতা। গাড়ি কোন দিকে যাবে? কলকাতা যাবে কি? মালদাতে গিয়ে কলকাতা খুঁজলে পাওয়া যাবে? মালদাতে গিয়ে কলকাতা খুঁজলে পাওয়া যাবে না। এবার আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, তার উদ্দেশ্য হচ্ছে যেন মানুষ তার ইবাদত করে। ওই ইবাদতের রাস্তাও আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, ওই রাস্তা দিয়ে আপনাকে গিয়ে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর রাস্তা হচ্ছে সোজা সরল রাস্তা। সেই রাস্তার কথা আল্লাহ তাআলা নিজেই বলছেন, আমরা বলি
সূরা আল ফাতিহার 5 এবং 6 নম্বর আয়াতটাতে আমরা কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদের সোজা সরল সঠিক রাস্তাতে পরিচালনা করো। তার মানে আমরা বলতে চাইছি যে আল্লাহ তোমার রাস্তা সহজ সরল সোজা, এই রাস্তায় তুমি আমাদের চালাও। কোন রাস্তায়? কোন রাস্তায় তুমি আমাদের চালাবে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই রাস্তাতেই চালাও যেই রাস্তাতে চলে তোমার প্রিয় পাত্রগণ তোমার পুরস্কার লাভ করেছে। তোমার পুরস্কৃত বান্দাদের রাস্তায় তুমি চালাও। তোমার পুরস্কার প্রাপ্ত বান্দাদের পথে তুমি আমাদের পরিচালনা করো। অর্থাৎ আল্লাহর রাস্তা একটাই, তা হচ্ছে আল্লাহর পুরস্কার প্রাপ্ত বান্দা। আল্লাহর পুরস্কার প্রাপ্ত বান্দা কারা? 1 নবীগণ, 2 সিদ্দিকগণ, 3 শহীদগণ। এরা হচ্ছে আল্লাহর পুরস্কার প্রাপ্ত বান্দা। সালেহ মানুষ যারা, তারা হচ্ছে পুরস্কার প্রাপ্ত বান্দা। নবীগণ যারা, তারা হলো আল্লাহর পুরস্কার প্রাপ্ত বান্দা। শহীদগণ যারা, তারা হলো আল্লাহর পুরস্কার প্রাপ্ত বান্দা। সত্যবাদীগণ যারা, সত্যায়নকারী যারা, হক মেনে চলনেওয়ালা যারা, তারাই হলো আল্লাহর পুরস্কার প্রাপ্ত বান্দা। আল্লাহকে আমরা বলছি আল্লাহ তুমি ওই রাস্তায় পরিচালনা করো, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে রাস্তাতে চলে তোমার বান্দাদেরকে তুমি পুরস্কার প্রদান করেছো, তোমার পুরস্কার প্রাপ্ত বান্দাদের রাস্তায় চালাও। অর্থাৎ নবীগণের রাস্তায়, শহীদদের রাস্তায়, সিদ্দিকদের রাস্তায়, তুমি তাদের রাস্তায় আমাদের নিয়ে চলো। এবার আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনার জীবনের যে রাস্তা তা কার রাস্তায় চলছে? নবীগণের রাস্তায় কি আপনার জীবন চলছে? শহীদদের রাস্তায় কি আপনার জীবন চলছে? হকপন্থীদের রাস্তা থেকে আপনার জীবন পরিচালনা হচ্ছে? আপনার রাস্তা যদি নবীদের রাস্তা হয়, সিদ্দিকদের রাস্তা হয়, সত্য আয়নকারীদের রাস্তা হয়, হকপন্থীদের রাস্তা হয়, তাহলে আপনার সঠিক রাস্তা ঠিক আছে। আর যদি আপনি বুঝতে পারছেন যে না, নবীগণের এটা রাস্তা নয়, এটা হকপন্থীদের রাস্তা নয়, তাহলে আপনাকে রাস্তা পরিবর্তন করতে হবে। আপনি ভুল করে মালদার গাড়িতে উঠে পড়েছেন, গাড়ি থেকে নামেন, এখন কলকাতার গাড়ি ধরেন। উদাহরণটা আগে বললাম না? কোথায় যাব? কলকাতা। গেছি কোথায়? মালদা। আপনার রাস্তা ভুল হয়েছে, আপনি রাস্তা ছেড়ে আসেন। লক্ষ লক্ষ মানুষ তার জীবনের সঠিক রাস্তা থেকে বিচ্যুত হয়েছে, এই রাস্তা ছেড়ে দিয়ে ভুল পথে নিজের জীবনকে বরবাদ করে দিয়েছে। আপনার জীবনের রাস্তা হবে ইসলাম। ইসলামই একমাত্র চূড়ান্ত পথ। এই পথে আপনাকে চলতে বাধ্য। ইসলাম ছাড়া পৃথিবীর অন্য কোনো মত, অন্য কোনো পথ, অন্য কোনো ইজম, অন্য কোনো থিওরি, অন্য কোনো মতবাদ আর যা কিছুই গ্রহণ করেন না কেন, আপনি সব কিছুই ভ্রান্ত, সব কিছুই বাতিল, তা গ্রহণযোগ্য হবে না। অতএব নবীগণের রাস্তায় আপনাকে চলতে হবে, সত্যবাদীদের রাস্তায় আপনাকে চলতে হবে, শহীদদের রাস্তায় আপনাকে চলতে হবে, তবেই আপনার গন্তব্যস্থল ঠিক থাকবে। আর যদি আপনি সেই রাস্তা পরিত্যাগ করেন, তাহলে আপনার রাস্তা ভুল হয়ে যাবে, আপনাকে ফিরে আসতে হবে সেই রাস্তা থেকে। সম্মানীয় উপস্থিতি, এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আল্লাহ তাআলা বলছেন, কুলিল হাক্কু মির রাব্বিকুম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দেন, হক সত্য এটা আল্লাহর পক্ষ থেকে। হক কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা এটাকে গ্রহণ করুক, যার ইচ্ছা এটাকে অস্বীকার করুক। তবে যারা অস্বীকার করবে এরা হচ্ছে জালিম। আল্লাহর পক্ষ থেকে হক এসেছে, আল্লাহর পক্ষ থেকে যতটুকুই যা এসেছে তার পুরোটাই হক। আবার কথাটা বুঝেন, আল্লাহর পক্ষ থেকে যা যতটুকু এসেছে তার সবটুকুই হক।
আল্লাহর পক্ষ থেকে না হক আসে না, আল্লাহর পক্ষ থেকে বাতিল আসে না, আল্লাহর পক্ষ থেকে মিথ্যা আসে না, আল্লাহর পক্ষ থেকে ধোঁকা আসে না, আল্লাহর পক্ষ থেকে প্রতারণা আসে না, আল্লাহর পক্ষ থেকে সন্দেহর কোনো জিনিস আসে না। আল্লাহর পক্ষ থেকে যা কিছু আসে তার পুরোটাই হক, সত্য, চূড়ান্ত, নির্ভেজাল। আল্লাহর পক্ষ থেকে এসেছে কোরআন আর সহিহ হাদিস, আল্লাহর পক্ষ থেকে এসেছে ইসলাম, আল্লাহর পক্ষ থেকে এসেছে ইসলাম। এখন আর একটা কথা এখানে বলি, মাযহাব আল্লাহর পক্ষ থেকে না মানুষের পক্ষ থেকে? তরিকা আল্লাহর পক্ষ থেকে না মানুষের পক্ষ থেকে? জি। পীরতন্ত্র কার পক্ষ থেকে? বলতে মানে একটু ভয় লাগছে আপনাদের। পীরতন্ত্র কার পক্ষ থেকে? মানুষের। ইজম কার পক্ষ থেকে? মতবাদ কার পক্ষ থেকে? তন্ত্র মন্ত্র কে তৈরি করেছে? মানুষ। আল্লাহর পক্ষ থেকে যা আসে তার সবটাই হক, আর মানুষের পক্ষ থেকে আল্লাহর বিরুদ্ধে যেটা গঠন করা হবে তার সবটাই না হক। কথাটা বুঝলেন ভালো করে? মানুষের পক্ষ থেকে কখনো হক পাওয়া যাবে না, আল্লাহর পক্ষ থেকে হক হবে। মানুষের পক্ষ থেকে না হক আসে, বাতিল আসে। আল্লাহর পক্ষ থেকে হলো ইসলাম, ইসলাম। মানুষের পক্ষ থেকে মাযহাব, মানুষের পক্ষ থেকে তরিকা, মানুষের পক্ষ থেকে তন্ত্র, মানুষের পক্ষ থেকে আপনার ইজম, মানুষের পক্ষ থেকে থিওরি, মানুষের পক্ষ থেকে মতবাদ, এগুলো সবগুলোই বাতিল, সবগুলোই বাতিল, সবগুলোই না হক। একটাই হক, তার নাম ইসলাম। আর যখন ইসলাম চলে আসবে সবগুলো পালিয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন সত্য চলে আসে, ইসলাম যখন চলে আসবে, তখন তরিকা আর মতবাদ, ইজম, যাই বলো না কেন, সব দুর্বৃত হয়ে যাবে, আর কোনো কিছু ঠাঁই পাবে না। এগুলো সব মানুষের পক্ষ থেকে এসেছে। যে পীরতন্ত্র মানুষের পক্ষ থেকে এসেছে, তরিকা মানুষের পক্ষ থেকে এসেছে। এই যে আপনারা দেখছেন যা কিছু, হানাফি, সাফি, মালিকি, হাম্বেলি, ব্রেলি, নাকশবন্দিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, তরিকা আর মাইজ ভান্ডারি থেকে শুরু করে নিয়ে পৃথিবীতে যত দল মত যা কিছু দেখছেন, সব মানুষের তৈরি করা মতবাদ, সব মানুষের তৈরি করা এক একটা নিজের ব্যক্তিগত প্রবৃত্তি অনুসৃত তাদের ব্যক্তিগত থিওরি, ইজম, এগুলো সবগুলো না হক দিয়ে পরিপূর্ণ, সবগুলোই বাতিল দিয়ে পরিপূর্ণ। সবগুলোই ত্যাগ করতে হবে, নাহলে আপনি হক পাবেন না। হক পেতে হলে আপনাকে ইসলামের কাছে ফিরে আসতে হবে, কোরআন আর সহিহ হাদিসের কাছেই ফিরে আসতে হবে। হকের একমাত্র মানদণ্ডই হচ্ছে কোরআন আর সহিহ হাদিস। এটা আপনি মানতে বাধ্য, তাহলে আপনার জীবনের উদ্দেশ্য আপনি পূর্ণ করতে সক্ষম হবেন। নাহলে আপনার রাস্তায় ভুল হয়ে যাবে। আপনার উদ্দেশ্য ছিল সঠিক, কিন্তু আপনার রাস্তা ভুল হয়ে যাওয়ার কারণে আপনি সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন না। কেন? রাস্তা যে ভুল হয়ে গেছে। রাস্তা যদি ভুল হয়ে যায় তাহলে আপনার গন্তব্যস্থলও ভুল জায়গায় চলে যাবেন। আপনার উদ্দেশ্য ছিল জান্নাতে যাওয়ার, কিন্তু গাড়ি ধরে ফেলেছেন জাহান্নামের। যে জান্নাতের গাড়িতে উঠা লাগবে কিনা? জান্নাতের গাড়িতে উঠতে হবে তো জান্নাতে যেতে হলে, কিন্তু আপনার গাড়ি চেঞ্জ হয়ে গেছে। আপনি ভাবছেন আমি এটা দিয়ে জান্নাতে চলে যাব, অসম্ভব কথা। সম্মানীয় উপস্থিতি, অতএব আপনাকে জীবনের প্রকৃত যে উদ্দেশ্য আল্লাহ তাআলা বলেছেন, সেই উদ্দেশ্যকে সফলতায় পর্যবসিত করার জন্য নিজেকে পর্যবেক্ষণ করে আপনাকে সেই রাস্তা অনুসরণ করে তারপরে জীবনযাপন করতে হবে। তাহলে পরে আপনার জীবনের প্রকৃত উদ্দেশ্য পূর্ণ হবে। তখনই আল্লাহ তাআলা তার উদ্দেশ্য পূর্ণ ব্যাহত হলেই তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দেবেন। আর যদি তার উদ্দেশ্য পূর্ণ না হয়, আপনার কর্তব্য যদি বাস্তবায়িত না হয়, আপনার উদ্দেশ্য যদি পূর্ণ না হয়, তাহলে আল্লাহ তাআলা আপনাকে গ্রহণ করবেন না। বরং আপনি যেমন একটা উদ্দেশ্যহীন বস্তুকে ছিঁড়ে ফেলে দিয়েন ভাঙড়িতে, আল্লাহ তাআলা আপনাকে বাধ্য হবেন জাহান্নামে ছুঁড়ে দিতে। অতএব
যে বিষয়টি আপনাদের সামনে আমি বোঝানোর চেষ্টা করলাম সংক্ষিপ্ত সময়ের মধ্যে, তা হচ্ছে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। অতএব মানুষ আল্লাহর ইবাদত করতে বাধ্য, সে ইবাদত করবেই, তার কোনো ছাড় নেই, কোনো ছাড় নেই। এবার কোনো মানুষ যদি তার ইচ্ছাকৃতভাবে মানে আল্লাহকে অবাধ্য করে, বা এমন কোনো অভিযোগ মানুষ করতে দিতে পারবে না যে আমার কাছে কোনো বার্তা যায়নি, এটা ভুল কথা। পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে বার্তা আছে যে কে কিভাবে কোনভাবে সে তার জীবনটাকে চালাবে। যেমন একটা কথা বলি, আপনারা যারা মোবাইল কিনেছেন দেখবেন মোবাইলে কভার একটা কাগজ ভরা থাকে, থাকে না, রিপ্লেট একটা বুকলিপ থাকে যে আপনি মোবাইলটাকে কিভাবে ব্যবহার করবেন, ব্যবহার বিধি যেটা আমরা বলি বাংলায়, ব্যবহার বিধি, যে মোবাইলের এই বোতামের চাপ দিলে এটা হবে, মোবাইলটাকে পানিতে ডুবিয়ে দিবেন না, বা আছাড় মারবেন না, স্ক্রিন ফেটে যাবে, ইত্যাদি ইত্যাদি একটা থাকে না, মোবাইলে একটা রিপ্লেট থাকে। যে কোন যন্ত্র আপনি ব্যবহার করবেন তার সাথে একটা কাগজ থাকে যেখানে ব্যবহার বিধি লেখা থাকে যে এই এই নিয়মে এই যন্ত্রটা এইভাবে ব্যবহার হবে। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, এই মানব একটা যন্ত্র, এই মানব যন্ত্র কিভাবে চলবে তার একটা রিপ্লেট আছে, একটা বুকলেট আছে। আচ্ছা, মোবাইলের সাথে যে কাগজটা ছিল যে এইভাবে ব্যবহার করেন মোবাইলটাকে, কেউ যদি ওই কাগজে লিখে থাকা বিধি অনুযায়ী এই মোবাইলকে ব্যবহার না করে, কাগজে লেখা আছে জলে ডুবাবেন না, সে জলে ডুবাচ্ছে আর উঠাচ্ছে। মোবাইলে কাগজে লেখা আছে মোবাইলকে আছাড় মারবেন না, স্ক্রিন ফেটে যাবে, ডিসপ্লে নষ্ট হয়ে যাবে, সে ইচ্ছাকৃতভাবে সাহানে আছাড় মারছে। মোবাইলটা লাস্টিং করবে না নষ্ট হবে? নির্ঘাত নষ্ট হবে, এতে কোনো সন্দেহই নেই। ঠিক আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পর এই মানুষের জীবনটা কিভাবে চলবে তার জন্য একটা ব্যবহার বিধি দিয়েছেন। জানেন কি সেই ব্যবহার বিধির নাম? আল কোরআন। এই হলো মানব জীবনের ব্যবহার বিধি। একটা মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কিভাবে তার জীবনকে চালাবে তার প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। শুনেন, কিভাবে এটাকে ব্যবহার করতে হবে তার জন্য একজন টিচার দরকার, শিক্ষক দরকার, তিনি তাও নির্ধারণ করে দিয়েছেন। সেই শিক্ষক হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের শিখিয়ে দিয়ে গেছেন যে এইভাবে এটা করো, এইভাবে করা লাগবে। বাচ্চা জন্ম থেকে শুরু করে জন্মের আগে থেকেই পরিবার পরিকল্পনা, আদর্শ পরিবার নামে আমার বক্তব্য আছে, আপনারা শুনে নিয়েন। সেখানে আমি বিস্তারিত বলেছি, একবারে বিবাহ থেকে শুরু করে নিয়ে একদম একটা পরিবার যেভাবে চলবে সেটা কিভাবে হবে তা কি আমাদের ইসলাম বলে না? ইসলাম তো পেশাব পায়খানা করতে শেখায়। ইসলাম পেশাব পায়খানা করতে শেখায় না, ইসলাম জামা পোশাক পরতেও শেখায়, ইসলাম জুতা পরতে তাও শেখায়, যে আপনি ডান পা আগে ভরবেন বাম পা পরে ভরবেন, শেখায় না? জামার ডান হাত আগে ভরতে হবে, বাম হাত পরে ভরতে হবে, দোয়া বলে পড়বেন, দোয়া বলে খুলবেন। যে ইসলাম মানুষকে পেশাব পায়খানা করতে শেখায়, যে ইসলাম মানুষকে জুতা ব্যবহার করতে শেখায়, সেই ইসলামে মানুষের জীবন কিভাবে চলবে তা শেখানো হবে না? এটা হতে পারে? কোনোদিন নয়। একটা মানুষের জীবন কিভাবে চলবে তার পুঙ্খানু বিবরণ কোরআন আর সহিহ হাদিসে বিস্তারিতভাবে উল্লেখ করা আছে। এখন আপনাকে আমি আবার ওই সামনের কথায় নিয়ে যাচ্ছি। যদি একটি যন্ত্র তার ব্যবহার বিধি মেনে পরিচালিত না হয় তাহলে সেই যন্ত্রটা নষ্ট হবে, খারাপ হবেই, তাতে কোনো সন্দেহ নেই।
ঠিক মানব যন্ত্রের ব্যবহার বিধি হচ্ছে আল কোরআন আর সহিহ হাদিস। এই ব্যবহার বিধি দিয়ে যদি মানব যন্ত্র না পরিচালিত হয়, সেই মানব জীবন নষ্ট হবেই। কথাটাকে আমি বুঝাতে পারলাম? ওই মানুষটা নষ্ট হয়ে গেছে। যে ব্যক্তির জীবন কোরআন দিয়ে চলে না, যেই মানুষের জীবন সহিহ হাদিস দিয়ে চলে না, এই মানুষের জীবনটা কি সফল? এই মানুষের জীবনটা নষ্ট জীবন, এর জীবন নষ্ট, এর জীবন ব্যর্থ জীবন। এই ব্যর্থ জীবনের কোনো সফলতার আকাঙ্ক্ষা নেই। যদি সফল হতে হয় তাহলে ওই যন্ত্রটাকে উঠিয়ে মেকারকে দেখে যেমন ভালো করা লাগবে, এই মানব জীবনকে আবার উঠিয়ে ইমানি যন্ত্র দিয়ে তার বুকের ভিতরকে ওয়াশ করতে হবে, যে পুনরায় তাকে ইমানি জজবা নিয়ে, ইমানিত্ব নিয়ে তাকে রেডি হতে হবে, তাহলে যন্ত্রটা আবার চলবে, নাহলে চলবে না। আল্লাহ তাআলা দিয়েছেন, আপনার জীবন কিভাবে চলবে তা আপনি বুঝবেন না, তা আপনি একটু খেয়াল করবেন না যে আমার জীবনটা কিভাবে চলবে। আমরা কতজন জানি যে আমার জীবন কিভাবে চালানো উচিত? আমরা কতজন বুঝি যে আমাদের জীবনটা কতটুকু কিভাবে চালানো উচিত? এটা আমরা তো জানি না। না জানার ফলে আমাদের জীবনকে যেভাবে ব্যবহার করা উচিত ছিল, যেভাবে চালানো দরকার ছিল, সেভাবে আমরা চালাচ্ছি না। তখন আমাদের জীবন ব্যর্থতায় বেশি সফলতার চেয়ে, আমাদের জীবনের সফলতার চেয়ে ব্যর্থতা বেশি। অতএব নিজেকে পরিবর্তন করা লাগবে। আল্লাহ তাআলার যে উদ্দেশ্যে আপনাকে সৃষ্টি করেছেন, সে উদ্দেশ্য পূরণের জন্য আল্লাহ আপনাকে গাইড বুক দিয়েছেন, এ হচ্ছে আল কোরআন। আর একটা কথা আমি বলি, এই জীবনটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই জীবনটা একটা পরীক্ষার জীবন। আল্লাহ তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতে উল্লেখ করে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা তোমাদের মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। আল্লাহই মরণ সৃষ্টিকারী, আল্লাহই হলেন জীবন সৃষ্টিকারী। আর এই দুইয়ের মধ্যে তিনি তোমাদের দেখতে চান যে তোমরা তাদের মধ্যে কর্মে কে বেশি উত্তম। কোন মানুষটা কর্মে বেশি ভালো, কে বেশি ভালো কাজ করেছো তোমাদের মধ্যে, তোমাদের কর্মে যে ব্যক্তি উত্তম, এটা পরীক্ষা করার জন্য আমি তোমাদের জীবনকে সৃষ্টি করেছি। আপনার জীবনটা পরীক্ষার, আমার জীবনটা পরীক্ষার। আমরা সারা পৃথিবী একটা মহা বিশ্ববিদ্যালয়, আর এই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস হচ্ছে আমরা সবাই। আমরা একটা পরীক্ষা দিচ্ছি, আর পরীক্ষার সিলেবাস হচ্ছে আল কোরআন আর সহিহ হাদিস। আমাদের সিলেবাস আল্লাহ দিয়ে দিয়েছেন, সিলেবাস আল্লাহ দিয়ে দিয়েছেন। সিলেবাসে প্রশ্ন কি আসবে তাও দেওয়া আছে পরীক্ষার সময়, তাই না? প্রশ্ন উত্তর দেওয়া আছে, সাজেশন। কি বলেন তো প্রশ্নটি, কারো জানা আছে? বলেন। জি, জাযাকাল্লাহ খায়র। প্রশ্ন নাম্বার 1, মান রব্বুক, তোমার রব কে? ওমা দীনুকা, তোমার দিন কি? ওমান নবিয়ুকা, তোমার নবী কে? আর একটা হাদিস এসেছে, বলা হবে যে মাহাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। প্রশ্ন, উত্তর দেওয়া নেই। মান রব্বুকা, তোমার রব কে? উত্তর কি? আল্লাহ। এটা দেখেন উত্তর আপনারাও জানেন, রব্বি আল্লাহ। ওমা দীনুকা, তোমার দিন কি? ওমান নবিয়ুকা, তোমার নবী কে? প্রশ্ন উত্তর দেওয়াই আছে, সিলেবাস দেওয়া আছে, প্রশ্ন উত্তর আউট করা আছে। আগে থেকে আল্লাহ প্রশ্ন আউট করে দিয়েছেন। প্রশ্ন দিয়ে দিলাম, এবার রেডি করে আয় আমার কাছে প্রশ্ন করব। কি আমরা রেডি তো? উত্তর করতে পারবো তো কবরে? যদি আপনি সিলেবাসই না পড়েন তাহলে আপনার উত্তর কি করে হবে? এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যখন কোনো ব্যক্তি এই 3টা প্রশ্নের উত্তর দিবে কবরে, এই 3টা প্রশ্নের উত্তর দিবে, 4র্থ নাম্বারে ফেরেশতা আরও একটা প্রশ্ন করবে যে তুমি কিভাবে পারলে উত্তর দিতে, তুমি এই উত্তর কিভাবে দিলে? তখন সে লোকটা কি বলবে জানেন? কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পাঠ করেছি। অসাদ্দাক্তু বিহি ও আমান্তু বিহি, আমি তারকে সত্যায়ন করেছি, তার প্রতি ঈমান এনেছি।
যে কবরে উত্তর দিবে তাকে জিজ্ঞাসা করবে তুমি কিভাবে উত্তর দিতে পারলে, তখন সে বলবে আমি আল্লাহর কিতাব পাঠ করেছি, কোরআন পড়েছি, আর কোরআন পড়ে তাকে বিশ্বাস করেছি, তার প্রতি আমল করেছি, তার জন্য আমি উত্তর দিতে পেরেছি। এবার আমি আপনি যে কোরআন পড়তেই জানি না, এবার আমি কি বলবো? তাই নাকি? যে কোরআন পড়তেই জানে না সে উত্তরে কি বলবে? যে আমি কোরআন পড়েছি। তো তার উত্তর কি হবে এবার বুঝেন? আমি তো খুঁজে পাই না। যে কোরআন পড়তে শেখেনি সে কি বলবে কবরে? জি, এক শ্রেণীর বিদ্বান বলেছেন কোরআন পড়তে না পারলে ওর কবরে উত্তর হবে না, ও উত্তর করতে পারবে না, ওকে জাহান্নামে যাওয়া লাগবে। কঠিনতম কথা একদিনের বিদ্বান বলছেন এই কথাটা। অতএব খুব সাবধান, কোরআন পড়তে হবে, কোরআন শিখতে হবে যে কোনো উপায়ে। বয়স 50 হয়েছে তাতে ছাড় নেই, তারপরেও মুলি সাহেবকে, ইমাম সাহেবকে বেতন দিয়ে এক্সট্রা প্রাইভেট করে কোরআন পড়ার চেষ্টা করতে হবে। আপনি কোরআন পড়তে বাধ্য। কেন? জন্ম থেকে আপনি শুনে আসছেননি যে শিক্ষা অর্জন করা ফরজ? আপনি বলছেন যে আমার বাপের জমি জায়গা ছিল না, আমি কাজকর্ম করতাম, পড়তে পাইনি। তা আপনার ছেলেটা কেন কোরআন পড়তে জানে না? কেন জানে না বলেন? তাকে তো উচিত ছিল শিক্ষা দেওয়া, কিন্তু তাও আপনি করেননি। এরা হচ্ছে গাফেল মানুষ। সাবধান, কোরআন পড়তে বাধ্য, তা না হলে কবরে আপনি উত্তর দিতে পারবেন না। সম্মানীয় উপস্থিতি, তাহলে আজকের আলোচনার যে মূল বিষয়গুলি বললাম, এক, মানুষকে একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করা হয়েছে। সেই উদ্দেশ্য হচ্ছে মানুষ একমাত্র আল্লাহর ইবাদত করবে। 2 নাম্বার আলোচনা করলাম যে যে উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য যদি পূর্ণ না হয় তাহলে মানুষকে নিক্ষেপ করা হবে কোথায়? জাহান্নামে। 3, যে মানুষের উদ্দেশ্য পূর্ণ করার জন্য একটা নির্দিষ্ট রাস্তা আছে, সেই রাস্তার নাম হচ্ছে ইসলাম। ইসলামের সঠিক চূড়ান্ত রাস্তা দিয়ে গেলেই আপনি আপনার উদ্দেশ্য পূর্ণ করতে পারবেন, ভিন্ন পথে নয়। 4, আপনাকে এই উদ্দেশ্য পূর্ণ করার জন্য আল্লাহ তাআলা একটা রিপ্লেট দিয়েছেন, বুক দিয়েছেন, যেটা দিয়ে আপনি আপনার রাস্তায় চলবেন, গাইড বুক। সেটা হচ্ছে আল কোরআন আর সহিহ হাদিস। এই কোরআন আর এই সহিহ হাদিস ফলো করে করে আপনার রাস্তা জীবনে চলবে। 5, আপনার জীবনটা হচ্ছে পরীক্ষার বস্তু। আপনার পরীক্ষার জন্য আল্লাহ তাআলা প্রশ্ন সিলেবাস আগেই দিয়েছেন, আপনাকে পড়ে রেডি করতে হবে, তা না হলে কবরে নিস্তার নেই। এই বিষয়গুলিকে খেয়াল করে আগামীতে আপনারা জীবন চালাবেন। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি আমাকে, আমাদের সবাইকে তুমি ইসলামের পথে, ইসলামের রাস্তায় চলার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এই পৃথিবীর মায়া মোহে আমরা সত্যি তোমাকে ভুলে গেছি, তুমি আমাদেরকে হেদায়েত দান করো, তোমার পথে পুনরায় চলার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন।